কাঙ্ক্ষিত সমাজ ব্যবস্থা যখন এরকম হয়ে গেল, তখন তিনি পিয়ারা হাবিবে মোস্তফা পৃথিবীতে আসলেন। ফেরেশতারা দ্বিতীয় দিন রাত্রেবেলায় মা আমিনার কোল থেকে নবী মুহাম্মদকে আসমানে নিয়ে বললেন, হে আসমানবাসী, তোমরা আমার হাবিবকে, আমার বন্ধুকে দেখো, আমি আমার বন্ধুকে কিভাবে সৃষ্টি করেছি, কতটুকু নূর দিয়েছি, কতটুকু সুন্দর করেছি, কতটুকু প্রিয় বানিয়েছি, কতটুকু নম্র হৃদয় আমি দান করেছি। আর যখন সেই পিয়ারা হাবিব ক্লান্ত হয়ে পড়লেন, তার যাওয়ার কোনো জায়গা রইল না। চাচা চলে গেলেন, গত সপ্তাহের আলোচনা কিন্তু বিবি, প্রিয় বিবি চলে গেলেন পৃথিবী থেকে। তিনি নিঃস্ব হয়ে পড়লেন, ভেঙে পড়লেন। স্বাভাবিকভাবেই তার বয়স প্রায় 50-এর কোঠায়। তিনি যখন ভেঙে পড়লেন, তখন 662 হিজরি সনের কথা বলছি, তখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল এসে বললেন, নবী হে, আপনি যেদিন পৃথিবীতে আসছিলেন সেই দিন আমি পৃথিবীবাসীর সামনে আপনাকে উপস্থাপন করেছিলাম আর বলেছিলাম, পৃথিবীবাসী দেখো, একজন বালককে আমি পৃথিবীতে নিয়ে আসছি, আর এই বালককে কেন্দ্র করে এই পৃথিবী, আসমান, জমিন, লৌহে কলম, এরকম ডক্টর হাজার মিজানুর রহমান আজহারি, জাকির নায়ক, বড় বড় সব কিছু, সব মডেলকে আমি সৃষ্টি করেছি এই একজনকে উদ্দেশ্য করে। কারণ আমার হাবিব আসবেন, আমার হাবিব এই পৃথিবীর অন্ধকারকে দূর করে নূর ছড়াবেন, আলো ছড়াবেন, পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমি সেই হাবিবকে নিয়ে এসেছি। আজকে তোমরা দেখো, এইবার আল্লাহ জিবরাইলকে বললেন,